নমস্কার, অনেকদিন পর আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। আসলে প্রায় 2 মাস মতো হতে যায় আমি কোনো রকম কোনো ভিডিও তৈরি করি না। কারণ একটাই, ভালো লাগে না। সত্যি কথা শুনুন, ভালো লাগে না। কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, কিন্তু আপনাদের থেকে সেই সাপোর্ট পাই না। আর আমি অনেক দিন থেকেই করছি ভিডিও, কিন্তু সেইভাবে কোনো সাপোর্টই আমি পাই না। সেই জন্য আর ভালো লাগে না। কিন্তু দেখুন, রাজ্যে নতুন সরকার আসার পরে পালাবদল হয়েছে, অনেক কিছু হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন এবং সবাই দেখতে পাচ্ছে। সো দেখেও কিছু বলি না বা সেই নিয়ে কোনো ভিডিও করি না। কিন্তু ভাবলাম একটু আজকে কি মন হলো আপনাদের সামনে আসি। আমি সরকারকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করছি না। আমি আমাদের রাজ্য তথা দেশের যে মেনস্ট্রিম মিডিয়া রয়েছে, যারা মানে ডেমোক্রেসির 4টে পিলারের মধ্যে একটি পিলার, যাদের কাজ মানুষের সামনে সত্যি বিষয়টা তুলে ধরা, যেটা মানুষ জানে না সেটা মানুষকে জানানো, সেইগুলোই তারা কিভাবে করছে তার একটু ছোট্ট একটা ভিডিও সামনে আসলো, তাই আপনাদের সামনেও শেয়ার করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন যে কিভাবে রাজ্য তথা দেশের মেনস্ট্রিম মিডিয়া কিভাবে প্রেজেন্ট করে, গ্রাউন্ডে গিয়ে কিভাবে খবর তৈরি করে, তারা কিভাবে এক হলে 3 বলে, আর সেটা সাধারণ মানুষ বিশ্বাসও করে নেয়। দেখুন ভিডিওটি প্রথমে। ঘর বাড়ি পুড়ে যেত না, সব মিলিয়ে এই মুহূর্তে দমকলে 5 থেকে 6টি ইঞ্জিন কাজ করছে এবং ক্যামেরা দিতে দমকলে 5-6টা গাড়ি আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। 5-6টা গাড়ি দমকলের আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। কটা এসছে এখন? আপনি কেন মিথ্যে কথা বলবেন? কোন দলের চামচাগিরি করছেন আপনি? কোন দলের চামচাগিরি করছেন? চামচাগিরি করতে এসেছেন আপনি? চামচাগিরি করতে এসেছেন আপনি? চামচাগিরি করছেন? মিডিয়া হয়ে চামচা, মিডিয়া হয়ে চামচা, মিডিয়া হয়ে চামচাগিরি করছেন, দলের পরিচাপ করছেন। দেখলেন ভিডিওটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মিডিয়া কিভাবে মানুষকে ঠকায়। প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিভাবে মানুষকে ঠকায় মিডিয়া, কিভাবে ঠকায় সেটা আপনি দেখতেই পেলেন। দমকল যেখানে 1টা বা 2টো এসছে, সেখানে বলছে যে 5 থেকে 6টা দমকলের ইউনিট কাজ করছে। আগামী দিন কি হতে চলেছে সেটা সবাই বুঝতে পারছে। যাই হোক, আপনার কি কমেন্ট সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যান।